আমার শীতের চন্দ্রমল্লিকা ফুলগুলো শুকোতে শুরু করেছে। আজ ১লা জানুয়ারি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। শীতের রানী চন্দ্রমল্লিকা, আর আমার বাগানের চন্দ্রমল্লিকাগুলো প্রায় শুকোতে চলেছে। এই সাদা চন্দ্রমল্লিকা দিয়েই বোঝা যাচ্ছে সেটা, কারণ এই চন্দ্রমল্লিকাটা যখনই শুকোতে শুরু করে তখনই এর পাপড়ির রং চেঞ্জ হতে শুরু করে। আর আমার প্রত্যেকটা সাদা চন্দ্রমল্লিকারই পাপড়ির রং চেঞ্জ হতে শুরু হয়ে গিয়েছে। হলুদগুলোরও কালার আস্তে আস্তে ফেড হয়ে আসছে। জানি না আর কতদিন আমি টিকিয়ে রাখতে পারবো আমার ছাদ বাগানে এই ফুলগুলোকে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে আমার বাগানের চন্দ্রমল্লিকাগুলো ফোটা। পুরো একটা মাস এই ফুলগুলো একইভাবে ফুটে রয়েছে আমার বাগানে। আশা করছি আরও কিছুদিন আমি এইভাবেই ফুলগুলোকে রেখে দিতে পারবো। ফুলের রঙগুলো যখন ভালো ছিল তখন এই জায়গাটাই একটা অপূর্ব দৃশ্য ছিল। যেমন এই যে এই ভিডিওটা দেখো, প্রত্যেকটা গাছ ফুলে ভরে রয়েছে। আর আমার কাছে থাকা চন্দ্রমল্লিকাগুলোর মধ্যে সবথেকে প্রিয় যে চন্দ্রমল্লিকার কালারটা, সেটা হচ্ছে এই ফুলটা। আমার এত ভালো লাগে, আর এই ফুলটাই সবার লেটে ফোটে। তবে অনেক দিন পর্যন্ত ফুলগুলোকে রাখতে পারি, আর একদম বড় বড় সাইজের ফুলটা ফোটে। ভিডিওতে অতটাও কালার ভালো আসছে না, অনেকটাই ফেড কালার দেখাচ্ছে, তবে সামনাসামনি কালারটা এত ডার্ক, দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আর কিছুদিনের মধ্যেই এই জায়গাটুকুও রঙিন হয়ে উঠবে। আচ্ছা, আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।